at-dawa.tv, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশের পর সর্বপ্রথম কি করতেন, এই প্রশ্নটি আপনি করেছেন, আমরা শাইখের কাছ থেকে জানি। সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়তেন। মসজিদে ঢোকার পরে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়তেন। আর তিনি বলে দিয়েছেন, ইজা দাখালা আহাদুকুমাল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত আদায় করা ব্যতীত বসো না। এখন জানি না, দুর্ভাগ্য আমাদের, কোত্থেকে আমরা এই মূর্খতা আমাদেরকে পেয়ে বসেছে। আমরা গিয়ে রাসূলকে একবারে ইগনোর করে যে আপনার কথা আমরা মানি না, আমরা আগে বসবো, বসার পর তারপরে উঠে নামাজ পড়বো। আমাদের সমাজে এটাই চালু আছে আমাদের সমাজে। জি জি, এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়, কেন যে আমরা করি। কিন্তু রাসূল বলছে 2 রাকাত সালাত আদায় করা ছাড়া তোমরা বসো না। এমনকি যদি কোনো কারণে মসজিদে কথা ধরলাম, নামাজ শেষ হয়েছে, বাইরে হয়ে গিয়েছে, আমি মসজিদে ছিলাম, মসজিদ থাকালে মসজিদে নামাজ আদায় করেছি, মসজিদ থেকে বের হয়ে গিয়েছি, মনে পড়লো যে কুতুব ভাইয়ের সাথে আমার একটা কথা বাকি আছে, আমাকে তো মসজিদে দেখে আসছি। এই অবস্থায় যদি আবার মসজিদে ঢুকি, তখন উচিত হলো 2 রাকাত সালাত আদায় করে তারপরে গিয়ে আপনাকে বলবো যে আমি আপনার সাথে আমার এই কথা আছে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, সুলাইক আল গাতাফানি নামক একজন সাহাবী, তিনি মসজিদে আসলেন রাসূলের সামনে, উনি খুতবা দিচ্ছেন, রাসূলের সামনে এসে বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ বন্ধ করে যেই কথার উপরে তিনি ভাষণ দিয়ে যাচ্ছিলেন, ওনার ভাষণ সেখানে বন্ধ করে মাঝখানে ওরকম বললেন, এই তুমি নামাজ 2 রাকাত পড়ছো নাকি? বললো, না তো, পড়িনি তো। বললো যে সল্লি রাকাতাইন ওয়া তাজাওয়াজ ফিহিমা, শর্টকাট করে 2 রাকাত সালাত আদায় করে তারপরে তুমি খুতবা শোনো। এই জন্য আমাদের উচিত হলো মসজিদে প্রবেশ করলে, এমনিতে আগে হাদিস বললাম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে তখন 2 রাকাত সালাত আদায় করা ব্যতীত যেন না বসে।